হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে এই যে মুরগির মাংস আমি আলু দিয়ে করব। তার জন্য এই যে আমি মাংসটাও নিয়ে নিয়েছি, আর এদিকে আলুটাও কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেজপাতাটা দিয়ে এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কাটাটাও দিয়ে দেব। আর এই যে আমি মশলাটা করে নিয়েছি, এতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, একটু গোটা জিরেও দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে আমি এটা বেটে নিয়েছি। এখন আমি এটা ঢেলে নেব। আর পেঁয়াজটা একটু প্রথমেই লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, মশলাটা আমার প্রথমে একটু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই টমেটোটা ঢেলে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে এখন আমি এই যে লবণ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ধনে গুঁড়ো, 2 চামচ দেব ধনে গুঁড়ো, আর 2 চামচ এই যে 2 চামচ জিরের গুঁড়ো। এতে আমি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি হলুদ দিয়ে দেব। হলুদটাও পরিমাণ মতো দিয়ে দেব। এই দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা ঢেলে দেব। ঢেলে দিয়ে প্রথমে আমি মাংসটা একটু কষিয়ে নেব। আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে খুবই, আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি। এই দেখুন, মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে আলু দিয়ে দেব। এই নতুন আলু, ওই জন্য আমি ভেজে দিচ্ছি না। নতুন আলু কিন্তু এইভাবে মাংসের সঙ্গে করে খেতে ভালো লাগে খুবই। এই দেখুন, এখন আমি এইটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। মিনিট 10 মতো ঢেকে রেখে দেব। এটা কিন্তু আমি লো ফ্লেমে রাখবো। এই লো ফ্লেমে রাখলে কি হয়, মাংসটাও সিদ্ধ হয়ে যায় আর আলুটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই ঢাকনা দিয়ে কিন্তু মাঝে মাঝে একটু আলগা করে দিয়ে মাংসটা নেড়ে দিতে হবে, কারণ মশলাটা তার নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। সেই জন্যে মাঝে মাঝে একটু একটু নাড়িয়ে দিতে হবে। মাঝে মাঝে নাড়িয়ে দিয়ে ঢেকে দিতে হবে আবার। এই যে ব্যাস, এই দেখুন, হয়ে গিয়েছে আমার মাংসটা, আলু দিয়ে মাংস। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দেব উপর দিয়ে। ব্যাস, এই যে হয়ে গিয়েছে আলু দিয়ে চিকেন কষা।
এই আমি যেভাবে করেছি এইভাবে আপনারা করবেন, এটা হয়েও যায় কিন্তু খুব তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর যারা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটি দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আলু দিয়ে চিকেন কষা কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে বাই, খোদা হাফেজ।